নমস্কার। আমার আজকের রেসিপির নাম অড়হর ডালের সাম্বার। তাই আমি এখানে 500 অড়হর ডাল নিয়েছি। এবার এই ডালটাকে ধুয়ে আমি প্রেসার কুকারে নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে নেব, বেশ কয়েকটা সিটি দিয়ে নেব। তারপর কিভাবে বানাবো আবার দেখাচ্ছি। এই সাম্বার ইডলি দিয়েও খাওয়া হবে, ধোসা দিয়েও খাওয়া হবে, আবার আমাদের বাঙালিদের ভাতের সাথেও খাওয়া হবে। আমি এটা এখন সেদ্ধ করতে দিই, তারপর আবার আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সাম্বারটা পুরো গলে গেছে এবং এই পজিশনে এসছে। খুব পুরোও হবে না, খুব পাতলাও হবে না, এরকম। এবার এটাকে ফোড়ন দেব। সম্বর দেওয়াটা থেকেই আসছে সাম্বার কথা, এটা সাউথ ইন্ডিয়ান ডিশ। প্রথমে জিরে আর শুকনো লঙ্কা দিলাম বেশ কিছুটা, তারপরে কারি পাতা দিলাম, কারি পাতাটা ধোয়া আছে, এমনিতেও রসগুলো তেলের মধ্যে থাকবে, তো আওয়াজ হচ্ছে। এবার এগুলো একটু ওইদিকে সরিয়ে রেখে পেঁয়াজ দেব। সাম্বারে পেঁয়াজ চলে, আর অড়হর ডালে তো পেঁয়াজ দিতেই হবে। এটা একটা সাউথ ইন্ডিয়ান ডিশ, ইডলি দিয়ে খাওয়া হবে। আমি ইডলি দিয়ে দেখাবো, ইডলি দিয়ে খাওয়া হবে, আর ধোসা দিয়েও খাওয়া হবে, আবার ভাত দিয়ে, রুটি দিয়েও খাওয়া হবে, সব দিয়ে খাওয়া হবে, যেভাবে আপনারা খাবেন। এটা করার পর আমি ইডলি করব, একসাথেই দেখিয়ে দেব সাম্বার এবং ইডলি। আর সবজি ভেজে দেওয়ার জন্য আমি এখানে ডাঁটা নিয়েছি, ডাঁটা কষে রেখেছি, কুমড়ো এবং 2 রকম বেগুন ভেজে রেখেছি। তারপরে তেঁতুল গোলা, যে একটু রস দিতে হবে গ্রেভিটা তেঁতুলে, আর নুন, হলুদ, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করা আছে, তাই ওটা এখন আর আলাদা করে আমি নুন কিছু দেবো না, ওই সাম্বার মশলাটাই পড়বে। পেঁয়াজটা আর একটু ভাজা হলেই আমি ডালটা ঢেলে দেব। আপনারা বাড়িতে করে অবশ্যই খাবেন, খুব ভালো লাগবে। সাম্বার সবাই ভালোবাসবে। সাম্বারে সামান্য একটু টক দিতে হয়, কিন্তু টক ডালের মতো টক হবে না, অথচ একটু ভাব থাকবে, টক ভাবটা। এবার আমি সাম্বারটা ঢেলে দিলাম। কালারটা খুব সুন্দর এসছে, সেই সেদ্ধর সময় শুধু হলুদ দিয়েছি। সোমবড়া থেকে এসেছে সাম্বার, সাউথ ইন্ডিয়ান সাম্বার দেওয়া বলে ওরা। এবার আমি এক এক করে দিচ্ছি এই ভাজাগুলো, একটু এর মধ্যে ফুটে উঠবে। সব ভালো করে ভেজে রেখেছি, আমি আগে থেকে ভেজে নিয়েছি। এবার একটু ফুটবে, তারপর আমি সাম্বার মশলাটা দেব, তারপর আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার সাম্বার হয়ে এসছে, ফুটছে ভালো। এবার আমি দেব সাম্বার মশলা। সাম্বার মশলাটা দেওয়াতেই গন্ধ বার হচ্ছে।
সাম্বার কিন্তু অড়হর ডালেই একমাত্র করা যায়, অন্য ডালে করলে তো টক ডাল হয়ে যাবে, তো অড়হর ডালেই সাম্বার ভালো লাগে। একটু চিনি দিলাম ব্যালেন্সটা রাখার জন্য। আমি একটু তেঁতুলের কাত করে রেখেছিলাম, এটা দিচ্ছি। সামান্য একটু দিলাম, আধ বাটি মতো, টেস্টটা ভালো হবে। তেঁতুল বাড়িতে না থাকলে আমচুর চূর্ণও দেওয়া যাবে, নালে লেবুর রস দিয়ে দেবেন, বাড়ির লোকেরাই তো খাবে, অসুবিধা নেই। এবার আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে সাম্বার মশলা। দেখুন ডাঁটা দিয়েছে, শুকনো লঙ্কা দিয়েছে সাম্বারের ওপরে, হ্যাঁ কাঁচা লঙ্কাও দিয়েছে। আমি সেদ্ধর সময় দিয়েছি বনদেশের ম্যাড্রাস সাম্বার মশলা। এইটা কিনে এনে করবেন, আমি এটা কিনে এনেছি, এ করেছি। বাড়িতেও বানানো যায়, কিন্তু কিছু কিছু মশলা আমরা পাই না, তাই হয় না সব কিছু দেওয়া, তাই আমি কিনে এনেছি। এইভাবে এটাও কিনে আনবেন দোকান থেকে, দিয়ে বানাবেন। তাহলে আমি এবার নামিয়ে সার্ভ করে আবার দেখাচ্ছি আপনাদের। হয়ে গেল আমার সাম্বার। এবার এটা ইডলির সাথে খাওয়া হবে। সার্ভ করে আবার দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমি ইডলি বানাবো। স্ট্যান্ডার্ড তেল মাখিয়ে গরম হচ্ছে, আর এখানে চাল ডালের মাপটা তো আগেই বলে দিয়েছি। 2 বাটি চাল আর 1 বাটি ডাল মাঝারি সাইজে বাটির ভিজিয়ে রেখেছিলাম। শুধু নুন দিয়ে এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার আস্তে আস্তে ইডলিগুলোকে দেব। এইভাবে দিচ্ছি, এরপর আমি ঢাকা দিয়ে দেব। এবার ঢাকা দিয়ে দিলাম ইডলিগুলো, তারপর 15 মিনিট পর খুলে দেখব। দেখি কি অবস্থায় আছে। 7 মিনিট হয়েছে, না হলে আবার দেব। মনে তো হচ্ছে হয়ে গেছে। 15 মিনিট বলেছিলাম, কিন্তু 7 মিনিটই কভার হয়ে যাবে। এই সুন্দরভাবে উঠে আসছে। এগুলো উল্টে দিয়ে একটু আঁচটা বাড়িয়ে উল্টে দিই, টেস্টি হবে খেতে। দেখুন কি সুন্দর হয়েছে। একদম সিমে রেখেছিলাম আঁচটাকে। ওই পিঠটা একটু ভাজা হোক, তারপর আমি নামিয়ে নিয়ে আবার দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি আবার দিয়েছিলাম ঢাকাটা। এটাও প্রায় হয়ে এসছে। পুরো উঠে আসছে এটা। আঁচটা বাড়িয়ে দিলাম, একটু একটু ওপরের দিকটা ভাজা হোক।
আঁচটা বাড়িয়ে দিয়েছি, উপরের দিকটা ভাজা হয়ে যাচ্ছে, তারপর নামিয়ে নেব। তাহলে খেতে কোনো কাঁচা কাঁচা লাগবে না, এমনিতেও কাঁচা নেই, তবু আমি দু পিঠ একদম ভেজে দিলাম। আচ্ছা, এটা তো হলো চাল ডালের ইডলি, আর নুন দেওয়া আছে, কিচ্ছু নেই। এবার আমি দেখাবো তালের ইডলি। তালের দেখুন, এই চাল ডালের এই মিক্সচারটাই নেব, আর তার মধ্যে এই তালের মাড়িটা কিছুটা নেব, নিয়ে ইডলি করব, সেটাও আমি দেখাচ্ছি। এটা নামিয়ে নিই, তারপর আবার দেখাচ্ছি তালের ইডলি। দেখুন বন্ধুরা, আমি 2 চামচ চাল ডালের মিক্সটা নিলাম এখানে, আর এই চামচে 3 চামচ তাল নিয়েছি, আরও একটু নিলাম তালের মিক্স মাড়ি। কিচ্ছু না, এতে মিষ্টি ফিষ্টি কিচ্ছু লাগবে না, সাম্বার দিয়ে খাওয়া হবে। তালের ইডলি, ঢাকা দিয়ে দিলাম, তারপর আবার দেখাচ্ছি খুলে। দেখি কি অবস্থায় তাল ইডলি এসছে। ভালো ফুলে গেছে, বাহ। তাল ইডলিগুলো একটু উপরে সেঁকতে হবে পিছনে। তেল দিয়ে দিই, তাল আছে তো আটকে আটকে যাচ্ছে। তাল ইডলি খেতে কিন্তু খুব ভালো লাগবে সাম্বার দিয়ে। সিমে করেছি, খুব একটা হাত পড়বে না, একটু উপরটা কাঁচা কাঁচা থাকলে এটা ভালো লাগবে খেতে, তাই উল্টে দেওয়া, নাহলে তো তুলে নিলেই হতো।
এইভাবে এগুলো একটুখানি ওপরটা ভাজা ভাজা হোক, তারপর আমি তুলে নেব। বন্ধুরা, আমার এই লোহার স্ট্যান্ডে এই ইডলিগুলো করা হয়ে গেছে, তার ইডলি করা হয়ে গেছে। আবার আমি এই স্ট্যান্ডে এগুলো সেট করে নেব। নিয়ে প্রেসার কুকারের মতো জল দিয়েছি, তার মধ্যে বসিয়ে এটা 15 মিনিট লাগবে টাইম, এটা দিয়ে করব। তো আমি এটা সেট করে প্রেসার কুকারের মধ্যে দিচ্ছি, আবার বের করার সময় আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রেসার কুকারের মধ্যে অলরেডি বসিয়ে দিয়েছি স্ট্যান্ডটাকে। এটা ইডলি স্ট্যান্ড, নিজেরই স্ট্যান্ড, নিচে জল ফুটছে। এইবার আমি প্রেসার কুকারটাকে এইভাবে সিটিটা খোলা অবস্থায় ঢেকে দেব। এটা হতে থাক, তারপরে আবার বার করে দেখাচ্ছি। বন্ধুরা, হয়েই গেছে, উঠে আসছে। এবার আমি নামিয়ে সার্ভ করে দেব। তো বন্ধুরা, এই ছিল আমার তালের ইডলি, সাম্বার আর ইডলি। আমি যেভাবে বানিয়েছি আপনারাও বাড়িতে ওইভাবে বানাবেন, খাবেন, খুব ভালো লাগবে। আর সাম্বার দিয়ে ধোসাও খাওয়া হয়, ইডলিও খাওয়া হয়, কোনো অসুবিধা নেই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তালের বিভিন্ন রকম রেসিপি করে বাড়িতে সবাইকে খাওয়ান। নমস্কার।